শৌখিন বিডি থেকে আপনাকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে নিখুঁতভাবে প্যান্টের প্লাকেট সেন্টার ফোল্ড তৈরি করা যায়। প্রথমে কাপড়টি ভালোভাবে ভাঁজ করে নিন। খেয়াল রাখবেন ভাঁজ যেন সোজা থাকে। এটাই সুন্দর ফিনিশিং এর মূল চাবিকাঠি। তো প্লাকেট লাগানোটা কিভাবে তৈরিগুলো করতে হয়, কিভাবে সেলাই করতে হয় এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন দেখব ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনের ভিতর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইগুলো হলো নিডল আর লুপার সিস্টেম। এই নিডলগুলো একসাথে কাজ করে খুব দ্রুত এবং মজবুত সেলাই তৈরি করে। জিপার ফুট এটা খুব সহজ এবং প্রফেশনাল লুক দেয়। প্রথমে জিপারটা খুলে ফেলুন এবং কয়েনগুলোকে আঙ্গুল দিয়ে সোজা করে নিন। ইনভিজিবল জিপার ফুট লাগান মেশিনে এর নিচে দুটো গ্রুপ থাকে যা জিপারের কয়েলকে গাইড করে। ফেব্রিক্সের রাইট সাইডে জিপারের রাইট সাইড রেখে পিন করে নিন। জিপারের এক সাইডে কয়েলটা ফুটের লিফট গ্রুপে রাখুন। উপর থেকে শুরু করে ধীরে ধীরে সেলাই করুন কয়েলের খুব কাছে, যাতে জিপারটা খুব করে একদম অদৃশ্য। পাইপিং বা বাইন্ডিং দিয়ে কাপড়ে কোনা পারফেক্টভাবে মিটার করতে হয়, যাতে কোনো গ্যাপ না থাকে এবং ফিনিশিং একদম প্রফেশনাল হয়। প্রথমে মেইন ফেব্রিক্স আর পাইপিং স্ট্রিপ প্রস্তুত করুন। পাইপিং এর এক প্রান্তে 45 ডিগ্রি কোণে কাট দিন। এবার মেশিন কিভাবে টি শার্ট বা টপের নেকলাইনকে একদম প্রফেশনাল এবং ক্লিন ফিনিশ দেওয়া যায় বাইন্ডিং স্ট্রিপ দিয়ে, যাতে ভিতরে কোনো ওভারলক সেলাই দেখা না যায় এবং নেকটা সুন্দর স্টিক থাকে। প্রথমে নেক লাইনের চারপাশে সেলাই করে হালকা কেটে নিন যাতে স্টিচ হয়। এবার নেকের পরিধির থেকে 10 থেকে 15% কম লম্বা একটি বাইন্ডিং স্ট্রিপ রাখুন। এখন যেটা দেখতে পাচ্ছেন, লেদার বা পিউ লেবেল ব্র্যান্ড লোগো কাপড়ের পারফেক্টভাবে এবং মজবুত করে সেলাই করতে হয়, যাতে দেখতে প্রফেশনাল লাগে এবং লেবেলটা একদম সমান হয়। প্রথমে আপনার সেলাই মেশিনে রেগুলার বিভিন্ন ধরনের কাপড়ের পাতলা মোটা স্টিচি ফার বা স্লিপারি ফেব্রিক্সকে একদম সুন্দর এবং সমান গ্যাদারিং ঝিরিঝিরি বা রাফল করতে হয়, যাতে কোনো পাকানো বা অসমান না হয়। প্রথমে যে জায়গায় গ্যাদার করবেন সেখানে দুটো সমান্তরাল লম্বা সেলাই দিন। সিম অ্যালাউন্সের ভেতরে স্টিচ লেন্থ সবচাইতে বড় করে 4 থেকে 5টি উপরের সুতো ববিন সুতো একটু আলগা করে দিন, যাতে করে পরে টানা সহজ হয়। সেলাই শেষ হলে নিচে দুটো সুতো ববিন থ্রেড একসাথে ধরে আস্তে আস্তে টানুন। ফেব্রিক্সটা সুতোর দিকে ঠেলে দিলে সমানভাবে গাদা তৈরি করুন। দুই প্রান্ত থেকে টেনে মাঝখানে মিলে দিন, যাতে পুরো একদম